আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সো টপিকটা হচ্ছে কিভাবে আমরা টেক্সটের কালার বা স্টাইল সেট করতে পারি। স্টাইল এবং কালার নিয়ে আলোচনা করব। সো আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন রাশিদুল 191। সো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আমাদের ভার্চুয়াল স্টুডিও কোড আমি ওপেন করে নিচ্ছি। সেটা আমরা অনেকবারই করছি, দেন এবারও আমরা অলরেডি শিখে ফেলছি কিভাবে ভার্চুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করতে পারি। দেন আমি ভার্চুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি বা টেক্সট এডিটর সফটওয়্যার। আপনারা যারা অন্য সফটওয়্যার ইউজ করেন যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন ইটিসি আপনারা ইউজ করতে পারেন। ক্লিয়ার? তো আমি এখান থেকে আমাদের একটি নতুন একটা পেজ সেভ করে নেব বা ওপেন করব। এর জন্য ফাইল আমরা এর আগেও দেখেছি কিভাবে সেভ মানে একটা ফাইল বা একটা ওয়েব পেজ ওপেন করে, যেমন এখান থেকে ফাইল থেকে নিউ ফাইল। ক্লিয়ার? তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ইচ্ছা মতো আমি নাম দিয়ে দিতে পারি। আমি দিচ্ছি color.html। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ বা অথবা ফাইল থেকে সেভ। এরপর color.html, এখানে html থাকবে আপনার নামের পরে .html এবং এখান থেকে সেভ অ্যাজ টাইপ থাকবে html। এরপর আমাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডারটি আছে আপনার ইচ্ছা মতো একটা ফোল্ডারে আপনি সেভ করে নেবেন। আমি আমার মাই ওয়েব নামে একটা ফোল্ডার এখান থেকে সেভ করে নিলাম। ক্লিয়ার? তো আমার এখান থেকে color.html লেখাটি সেভ করা হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের বরাবরের মতো আমি html একটা স্ট্রাকচার লিখে নিলাম। আপনারা জানেন কিভাবে html একটা স্ট্রাকচার লিখতে হয়, এই নিয়ে আমাদের অনেকবার কথা বলা হয়েছে। সো আমি আর কথা বলতেছি না। ওকে, তো এরপরে আমাদের কাজ হচ্ছে স্টাইল এবং কালার নিয়ে কথা বলা। সো আমি এখানে আমাদের যেকোনো একটা হেডিং বা ট্যাক্স লিখতেছি বা প্যারাগ্রাফ যেগুলো হচ্ছে লিখতে পারে। সো আমি হেডিং ট্যাগ লিখলাম, এখানে H1 দিলাম এবং আমি এখানে লিখলাম বাংলাদেশ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমাদের যে ওয়েব পেজটি আছে আমি এখান থেকে আমাদের ওয়েব পেজটা ওপেন করতেছি। সেখানে ওয়েব পেজটা দেখেন আমাদের color.html নামের একটা ওয়েব পেজ আমরা এখানে ওপেন করছি। সো এখান থেকে আমরা ওয়েব পেজটা ওপেন করতেছি, সেভ করছি, ওপেন করতেছি বা ওপেন করা কমপ্লিট। তো এখন আমাদের টেক্সট এডিটরে আমরা টাইটেলটা সেট করে দেই। আমি টাইটেল দিচ্ছি কালার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, তো দেখেন আমাদের টেক্সট টাইটেলটা এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আমাদের বাংলাদেশ লেখাকে আমরা স্টাইল করব। স্টাইল শব্দটি যারা সিএসএস নিয়ে অনেক বা একটু হলে ধারণা আছে তারা স্টাইল সম্পর্কে অনেকটাই ভালো জানেন আমি আশা করি। সো যেহেতু আমরা সিএসএস শিখতেছি না, এখন আমরা HTML শিখতেছি। সো সিএসএস নিয়ে এখন আর কথা বলবো না, আমরা ইনশাআল্লাহ ট্রাই করব HTML ভিডিও সিরিজ শেষ হওয়ার সাথে সাথে আমরা সিএসএস নিয়ে ভিডিও স্টার্ট করার বা সিএসএস শেখা শুরু করবো ইনশাআল্লাহ। সো আমরা যেহেতু HTML এর মধ্যে কিভাবে কালার বা স্টাইল সেট করতে হয় এই বিষয়টি দেখব। তো আপনি যে কোনো ট্যাগেরতেই স্টাইল সেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে হেডিং ট্যাগে সেট করব বা লিখবো, যেমন এখানে আপনাকে স্টাইল প্রপার্টি ইউজ করতে হবে, যেমন STYL স্টাইল। এখানে কি হবে প্রপার্টি, PROPERTY প্রপার্টি হবে এবং হচ্ছে ভ্যালু। সো ওকে, তো আমাদের এখানে হবে হচ্ছে স্টাইল প্রপার্টি এবং ভ্যালু। তো প্রপার্টিটা কি, প্রপার্টিটা আমরা এখন লিখবো এবং ভ্যালুটা আমরা লিখবো। প্রপার্টিটা মনে করো হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে লাইক কালার, COLOR। তো প্রপার্টিটা কি, প্রপার্টি হচ্ছে আমাদের কালার হচ্ছে প্রপার্টি। আমি বিস্তারিত বলতেছি, এখানে আমি কালার দিয়ে দিচ্ছিল রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন এখানে কিন্তু ব্ল্যাক আছে, রিলোড করার পরই আমাদের লাইক হয়ে যাবে রেড। ক্লিয়ার? তো প্রপার্টিটা আশা করি বুঝতে পারছেন। তো প্রপার্টি হচ্ছে কালার এবং হচ্ছে আমাদের লাইক ভ্যালু হচ্ছে রেড। তো আপনি আরো অনেক প্রপার্টি এখানে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেমন আমি চাচ্ছি যে এখানে টেক্সটকে আমি সেন্টারে নেওয়ার জন্য, তো লাইক
নর্মাল ভাবে যদি লিখেন আপনি দেখেন যে আমাদের টেক্সটটা কিন্তু আছে লেফটে, আমি চাইলে রাইটে নিতে পারি, ইন্টে নিতে পারি, সেন্টারে নিতে পারি। আমি চাচ্ছি যে আমার টেক্সটটা সেন্টারে নেব। সেন্টারে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে কি প্রপার্টিটা ইউজ করব, টেক্সট অ্যালাইন প্রপার্টি, এবং ভ্যালুটা হবে সেন্টার। টেক্সট অ্যালাইন্ড, আমি টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম, এবং ভ্যালুটা হবে সেন্টার। দেখেন এখানে বিভিন্ন রকমের ভ্যালু আছে, যেমন সেন্টার আছে, ইন্ট আছে, জাস্টিফাই আছে, লেফট আছে, রাইট আছে, অনেকটা আছে, অনেকগুলো আছে। সো আমি এখান থেকে সেন্টার করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবং এখানে যদি আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন আমাদের টেক্সটে কিন্তু সেন্টারে চলে আসছে। ক্লিয়ার? তো আশা করি আপনাদের প্রপার্টি এবং ভ্যালু নিয়ে কনসেপ্ট দূর হয়েছে। তো শুধু যে আপনারা হেডিংটাকেই এই স্টাইল এবং কালার সেট করতে পারবেন তা কিন্তু না, আপনি চাইলে আপনি বডিতেও এগুলো স্টাইল, প্যারাগ্রাফে, যে কোনো জায়গায় এখানে ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এখান থেকে বডিতে স্টাইল অ্যাড করি, যেমন স্টাইল এখানে প্রপার্টি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি দিয়ে দিচ্ছি লাইক ব্ল্যাক বা ব্লু। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখানে যদি আমাদের ওয়েব পেজটা আবার রিলোড করি, দেখেন আমাদের ওয়েব পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু ব্লু হয়ে গেছে। ক্লিয়ার? তো আপনি চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। সো কালার নিয়ে আরেকটা কথা বলি, যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করছি লাইক ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে ভ্যালু সেট করছি ব্লু, কালার হচ্ছে ব্লু দিছি। তো আপনি যদি কালারের উপরে মাউস রাখেন, দেখবেন যে আপনাদের লাইক অনেক বিভিন্ন কালার এখানে শো করতেছে। একটি কালার ফিল্টার বা কালার পেজ ওপেন হবে। তো আপনি এখান থেকে বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারবেন। যেমন এখানে লাইক এখানে যদি একবার আপনি ক্লিক করেন, তো এখানে কয়েকটা কালারের টেক্সট আসবে। যেমন এখানে লাইক 8GB কালার, তো 8GB কালারের ভ্যালু আপনি এখানে লাইক টেক্সট লিখেও দিতে পারবেন। আবার যদি চান যে আমি এখানে একটা টেক্সট কালার বা টেক্সট লিখে দেব, যেমন এখানে 7171A1 এরকম একটি কালার টেক্সট এখানে কিন্তু অলরেডি চলে আসছে। ক্লিয়ার? তো আপনি চাইলে বা মাউসে কার্সর দিয়ে আপনি কালার সেট করবেন। যেমন এখান থেকে লাইক আপনার যে কোনো কালার ইউজ করতে পারবেন। কালারের অবস্থিতি চাইলে কমা দিতে পারেন, বাড়াই দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এখান থেকে লাইক গ্রিন রেখে দিচ্ছি। আমি প্রপার্টি কালারের যে অপাসিটিটা অনেক বৃদ্ধি করে দিলাম, এবং কালার আমার গ্রিন। তো আমি এখন যদি সেভ করি, সেভ করার পরে আমাদের ওয়েব পেজটা রিলোড করে দেখেন এখানে গ্রিন চলে আসছে। তো এখন যদি আমাদের চাচ্ছি যে আমি প্যারাগ্রাফটাকে আমি স্টাইল সেট করব, কালার সেট করব। তো এর জন্য প্যারাগ্রাফটাকে লাইক আমি যে কোনো একটা টেক্সট লিখলাম, সেটা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি অফ বাংলাদেশ। ক্লিয়ার? তো যে কোনো একটা টেক্সট এমনি আমি লিখলাম, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তো দেখেন আমি যদি এবার রিলোড করি, দেখেন আমাদের কিন্তু আই লাভ মাই কান্ট্রি অফ বাংলাদেশ লেখা আসছে। তো আমি এখন প্যারাগ্রাফে আমাদের স্টাইল, ওকে, তো আমি এখান থেকে আমাদের প্যারাগ্রাফ স্টাইল দিয়ে দিচ্ছি। লাইক আমি প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এখান থেকে চেঞ্জ করি, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তারপর যদি আমাদের পেজটা রিলোড করি, তো দেখেন আমাদের কিন্তু একটু বড় করে দিই দেখার সুবিধার্থে। তো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, আমাদের টেক্সটটাকে আমি রাইটে নেব। তো কিভাবে নেব আমরা জানি। রাইটে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টেক্সট অ্যালাইন্ড রাইট। সো রাইটে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার যদি আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন আমাদের লেখা কিন্তু অলরেডি রাইটে চলে আসছে। তো চাচ্ছি যে না, আমি সেন্টারে নেব, আপনি সেই কাজটা করতে পারি। আমরা জানি এখান থেকে আমাদের রাইটে না লিখে যদি আমি সেন্টার ক্লিক করি, সেন্টার লিখি, সেন্টার লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমাদের ওয়েব পেজটা যদি রিলোড করি, দেখেন সেন্টারে চলে আসছে। ক্লিয়ার? তো আমরা চাইলে কিন্তু HTML দিয়ে
আমাদের যে টেক্সটগুলো আছে আমরা কিন্তু স্টাইল সেট করতে পারি, কালার দিতে পারি, আমাদের টেক্সটকে সেন্টার অ্যালাইন করতে পারি, টেক্সটকে আমরা সেন্টার নিতে পারি, রাইটে নিতে পারি, লাইক জাস্টিফাই করতে পারি, লেফটে নিতে পারি, ডিসি। তো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে স্টাইল অ্যাড করতে হয় এবং কালার অ্যাড করতে হয়, আর আমরা বিভিন্ন টেক্সটকে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করতে হয় শিখলাম এই ভিডিওতে। সো আশা করি ভিডিও থেকে কিছুটা শিখতে পারছেন। যদি কিছুটা শিখতে পারেন অবশ্যই একটি লাইক করবেন, আর অনেক কিছু আরো ভালো কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।